কুদ্দুসের দোকানে প্রতিদিন তৈরি হয় 2 মণ পেঁয়াজের পেঁয়াজু বড়া, যা শেষ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। পেঁয়াজু খাইলাম, অলরেডি 1 কেজি খেয়ে ফেলেছি। ফোনে অথবা দোকানে এসে আগে অর্ডার দিলে তবেই পাওয়া যায় এই সুস্বাদু পেঁয়াজু। আর বিশেষ এই পেঁয়াজু পিস হিসেবে বিক্রি করা হয় না, এই পেঁয়াজু কিনতে হয় কেজির মাপে। টাটকা মচমচে এই পেঁয়াজু বড়ার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। এই পেঁয়াজুগুলো মনে হচ্ছে যে জীবন্ত পেঁয়াজু, এত সুস্বাদ। সচরাচর বাজারে যে পেঁয়াজু বড়া পাওয়া যায় তা থেকে পুরোটাই ভিন্ন আব্দুল কুদ্দুসের এই পেঁয়াজু। মচমচে এই পেঁয়াজু বড়ার সাথে খেতে দেয়া হয় গামলা ভর্তি মরিচ। আব্দুল কুদ্দুসের পেঁয়াজু বড়ার চাহিদা বেশি থাকায় আগে থেকে ফোনে অর্ডার করতে হয়, তাছাড়া ভাগ্যে জোটে না এই মুখরোচক খাবার। আমরা পাবো না সরাসরি, আগের দিন এটাকে অর্ডার দিতে হয়। আমরা আগের দিন অর্ডার দিয়েছিলাম বিকেলে, আর আজকে বিকেলে এসে বড়াটা নিয়েছি। প্রায় সপ্তাহে এসে এটা খাই। এখানে আসলে যে পাওয়া যাবে এরকম বিষয় না, একদিন আগে অর্ডার দিতে হবে এবং পরের দিন বিকালে এসে এটা নিতে হবে। সরাসরি এখানে এসে মানে পেঁয়াজু পাওয়াটা অসম্ভব ব্যাপার। কিছু কিছু জায়গায় এরকম হয় যে পেঁয়াজুর পরিবর্তে সেখানে হয়তো বা পেঁপে বা অনেক সময় বিভিন্ন যে কুমড়া যেগুলা ওগুলা মিক্সড করে দেয়, এখানে সেই জিনিসটা দেওয়া হয়নি, একদম পেঁয়াজ দিয়েই পেঁয়াজুটা তৈরি করা হয়েছে। আর হচ্ছে ময়দা মানে মেশানো থাকে হয়তো বাইরে, যেটার কারণে ওটা হচ্ছে নরম হয়ে যায় কিছুক্ষণ পর এবং খাইতে গেলে দেখা যাচ্ছে যে ছিঁড়তে চাচ্ছে না একটা এরকম ভাব। কিন্তু এখানে এটা নাই, যেহেতু শুধুমাত্র পেঁয়াজ বা অন্যান্য যে উপকরণ সেগুলো দিয়ে করা, পেঁয়াজুটা যদি ঠান্ডাও হয়ে যায় তবুও এর মচমচে ভাবটা থাকবে কিছুক্ষণ। পেঁয়াজু বড়ার কথা উঠলেই সবাই এক নামে চেনে কুদ্দুস মামাকে। 20 বছর ধরে দোকানের পাশে তার নিজ বাড়িতেই পেঁয়াজু বড়া বানিয়ে আসছেন আব্দুল কুদ্দুস। নেই কোনো সহকারী, প্রতিদিন প্রায় 2 মণ পেঁয়াজের পেঁয়াজু বড়া ভাজা ও ক্রেতাদের সামলানো পুরোটাই একা করেন তিনি। আমার এই ব্যবসার বয়স হচ্ছে 20 বছর পার হয়ে যাচ্ছে। পেঁয়াজের বিশেষত্ব ওনারা জানতে চাচ্ছে, সেটা হচ্ছে অ্যাঙ্কার ডাউল, পেঁয়াজ মরিচ লবণ কোনটা কতটুকু, সেটা হচ্ছে আমার রুচি। এখানে কোনো জিনিস ভেজাল করা হয় না, এটাই সবচেয়ে বড় কথা। বাজার করি হচ্ছে পাবনা শহর থেকে, নিজে বাজার করি, যা কিছু করি সব কিছু ইনশাল্লাহ আমি নিজে ক্রয় করি, বিক্রয় নিজেই করি। যেরকম কিনি সেরকম বিক্রি করি। যে সময় হচ্ছে আপনার পেঁয়াজের দাম বেশি হয় সে সময় বড়ার দাম বেশি হয়, ডাউলের দাম বেশি হলে পরে বড়ার দাম বেশি হয়। কোনো কিছুই একরকম বাজার থাকে না, সপ্তাহে 2 বার কমতেও পারে বাড়তেও পারে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। বিকাল 4টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। পেঁয়াজু বিক্রি করেন কেজি হিসেবে, মাসে আয় করেন প্রায় 40 থেকে 50 হাজার টাকা। জিনিসপত্রের দাম ওঠানামা করলে পেঁয়াজুর দামও কেজি প্রতি কম বেশি হয় তার দোকানে। দাম বেশি হলেও কখনোই গ্রাহকের কমতি হয় না বলে জানান আব্দুল কুদ্দুস। বড়া ওঠার সাথে সাথে এগুলো শেষ হয়ে যায়। অবশ্যই আপনারা এখানে আসবেন, জানি শুনে আসবেন, ফোন করবেন যে আপনার পেঁয়াজি কতটুকু লাগবে, সেটা অবশ্যই বলা লাগবে। যেহেতু এখানে সিরিয়াল পরে শুক্রবারে সিরিয়াল লেখা হয়, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর এই বড়াটা আপনি পাবেন। সুস্বাদু এই পেঁয়াজু খেতে হলে আপনাকে যেতে হবে পাবনার সদর উপজেলার বকশীপুর গ্রামে আব্দুল কুদ্দুসের ছোট্ট কাঁচা পাকা দোকানে। বকশীপুরের জেলার বাইরে থেকেও ক্রেতারা আসেন তার দোকানে। আসলে এই পেঁয়াজুর যে টেস্ট, বিশ্বাস করবেন, এই যে পেঁয়াজু খেলাম, এই যে পেঁয়াজ আমার মুখের ভিতর মনে হচ্ছিল একটা ফ্লেভার ভাই বাস্ট হচ্ছিল। তো কালকে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে আসবো, ওই জন্য কালকে অর্ডার করেছিলাম আর আজকে তো চলে আসলাম। এসে পেঁয়াজু খাইলাম, অলরেডি 1 কেজি খেয়ে ফেলেছি। অনেক ভালো লেগেছে এবং মনে হলো যে বাইরের পেঁয়াজুর চেয়ে এটা একটু অন্যরকম, একটু ভালো লেগেছে আর কি। একটা মচমচে একটা ভাব আছে এবং টাটকা। আমি আগের দিন বলে রাখছি, ওনারা অর্ডারটা নিয়ে রাখছে যে আমাদেরকে একদম ভালো পেঁয়াজুটা খাওয়াবে, এজন্য।